পায়ে হেঁটে গাড়ি করে অনেক তো ঘুরেছে কলকাতা, লঞ্চে চড়ে গঙ্গাবক্ষে এবার দেখো এই এক নতুন কলকাতা। শত প্রাচীন হাওড়া ব্রিজের তলা দিয়ে এই লঞ্চ এগিয়ে যাবে বহু দূরে, সঙ্গে থাকছে লাইভ মিউজিক আর হরেক রকম খাবার নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি আকাশ, আমার ইউটিউব চ্যানেল চলে যায় উদ আকাশে তোমাদের স্বাগত। আজকে আমি চলে এলাম তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে, কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। আর এই ক্রুজে করে গঙ্গাবক্ষে ভাসতে ভাসতে আমি কলকাতাকে আবার নতুন করে এক্সপ্লোর করতে চলেছি, আর সেই সঙ্গে থাকছে এই ক্রুজের সমস্ত ডিটেলস। তাই তোমরা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ক্রুজে চড়ার জন্য আমরা চলে এলাম মিলেনিয়াম পার্কে, আর এই গেটের সামনেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিটের প্রাইস মাথাপিছু মাত্র 169 টাকা, যেটাতে প্রায় 1 ঘন্টা 30 মিনিট ক্রুজে করে গঙ্গায় ঘোরাবে, আর সাথে থাকবে লাইভ মিউজিক। এখানে কিন্তু পার্কিং এরও যথেষ্ট ব্যবস্থা রয়েছে। এই রাস্তার ওপারটা দেখো, এখানে রয়েছে 2 হুইলারে পার্কিং। আমাদের গাড়িগুলো এখানে পার্কিং করা রয়েছে। 20 টাকা করে 2 হুইলারে পার্কিং, আর ঘন্টায় 30 টাকা করে 4 হুইলার। আমরা একটু আগেই চলে এসেছি, আর এখানে পাশেই রয়েছে দেখো, এখানে মিলেনিয়াম পার্কটা রয়েছে, মিলেনিয়াম পার্ক। সেই মিলেনিয়াম পার্কে আমরা একটু সময় কাটাবো, এখানে বন্ধুরা মিলে ঘুরবো। তো বন্ধুরা, এই ক্রুজ চড়ার কিন্তু তোমরা সুযোগ প্রতিদিনই পাবে। সোম থেকে শুক্রবার মানে উইকডেজগুলোতে সন্ধ্যে 6টা থেকে রয়েছে একটাই ক্রুজ, আর উইকেন্ডে রয়েছে শনি এবং রবিবার, অথবা অন্য কোনো হলিডে যেগুলো রয়েছে সেইগুলোতে 2টো করে ক্রুজ রয়েছে। একটা হচ্ছে বিকেল 5টা থেকে, আর আরেকটা হচ্ছে 6:45 থেকে। মিলেনিয়াম পার্কে ঘুরতে ঘুরতে আপনাদের বলে দিই কিভাবে আপনারা সহজেই এখানে আসবেন। এসপ্ল্যানেড হয়ে যে কোনো হাওড়াগামী বাসকে যদি আপনি বলেন মিলেনিয়াম পার্ক নামবো, তাহলে বাস কিন্তু ঠিক মিলেনিয়াম পার্কের সামনেই আপনাদের নামিয়ে দেবে। এখানে পৌঁছানোর জন্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে সেন্ট্রাল, আর তাছাড়া উবের ওলার অপশন তো রয়েছেই। চলুন, এবার ক্রুজের সময় হয়ে গেছে। 4:45-এর মধ্যে আমাদের লাইনে দাঁড়াতে হবে, আর ক্রুজ ছাড়বে ঠিক 5টায়। কাউন্টারের সামনে এসে দেখি ভালোই লাইন পড়ে গেছে। যাই হোক, ঠিক 4:45-এ ওনারা গেট খুলে দিলেন, আর আমরা ধীরে ধীরে টিকিট দেখিয়ে ফেরিঘাটে প্রবেশ করলাম। সামনেই দাঁড়িয়ে কিন্তু আমাদের ক্রুজ, ময়ূরপঙ্খী ক্রুজ। কি সুন্দরটাই না লাগছে। তো চলুন চটপট ক্রুজে উঠে পড়ি। ক্রুজে উঠতেই দেখি একতলার এই ডেকটাতে পাতা রয়েছে অনেকগুলো চেয়ার, যেগুলোতে বসে ক্রুজ সফরের মজা নিতে পারবে। আর রয়েছে একটা ক্যাফেটেরিয়া, যেখানে চা কফি থেকে শুরু করে বিভিন্ন স্ন্যাক্স আইটেমও পেয়ে যাবে। ঘড়িতে বাজে ঠিক 5টা, আর এখন আমাদের ক্রুজ ছাড়লো মিলেনিয়াম পার্ক থেকে। প্রথমেই আমরা যাচ্ছি মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজের দিকে। এই অনুভূতি কিন্তু মুখে প্রকাশ করা যায় না। চারিপাশে বিস্তীর্ণ জলরাশি এবং দূর দিগন্তে অস্তগামী সূর্য, তার মাঝে গঙ্গার বুক চিরে বয়ে চলেছে আমাদের এই ক্রুজ। ওই যে দূরে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু রয়েছে আমাদের সকলের পরিচিত হাওড়া রেলওয়ে স্টেশন। এতদিন তোমরা অনেকেই কিন্তু হাওড়া ব্রিজের ওপর দিয়ে বাস বা গাড়িতে করে যাতায়াত করেছো, কিন্তু খুব কমই এরকম সুযোগ পাওয়া যায় যখন আমরা হাওড়া ব্রিজের নিচটা দেখতে পাই। আজ আমি তোমাদের এই মস্ত সেতুর নিচটা দেখাবো। বিশ্বাস করা যায়, সেই ইংরেজদের আমল থেকে এই সেতু হাওড়া এবং কলকাতাকে সংযুক্ত করে রেখেছে। হাওড়া ব্রিজ ক্রস করেছি বাসে করে, ট্যাক্সিতে করে, অন্যান্য গাড়িতে করে। আজ কিন্তু দেখো আমরা হাওড়া ব্রিজ ক্রস করলাম হাওড়া ব্রিজের তলা থেকে ক্রুজে করে। হেভি লাগছে, আমরা খুবই মজা করছি, এনজয় করছি খুব। এই ক্রুজ কিন্তু কলকাতার বেশ কিছু স্পট তোমাদের ঘোরাবে। যেতে যেতে চোখে পড়লো নিমতলা মহাশ্মশান।
এখানে আমাদের ক্রুজের মিউজিক কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তার পাশেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল, আর তার পাশে চোখে পড়ল ভূতনাথ মন্দির আর তার লাগোয়া ঘাট। এছাড়াও ক্রুজে যেতে যেতে চোখে পড়ল বেশ কিছু অন্যান্য ঘাট। এগুলো দেখতে দেখতেই ভূতনাথ মন্দিরের কাছ থেকে আমাদের ক্রুজ ইউটার্ন নিয়ে আবার হাওড়া ব্রিজের দিকে যেতে লাগলো। এরপর চোখে পড়ল শালকিয়ার বাবা বঙ্গেশ্বর মহাদেবের মন্দির, যেখানে রয়েছে পূর্ব ভারতের সবচেয়ে লম্বা শিবের মূর্তি ও 12টি জ্যোতির্লিঙ্গ একই সাথে। আর এরও ডেডিকেটেড একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, যা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা তা এই ভিডিওর শেষে দেখতে পারো। এইটুকু ঘুরতে না ঘুরতেই খিদে পেয়ে গেল, আর তাই এখানকার ক্যাফে থেকে আমি নিয়েছিলাম একটা ডিমের ডেভিল। দাম নিয়েছিল 20 টাকা। তো বন্ধুরা, চলো এবার আমরা উপরের ফ্লোরে যাই, যেখানে চলছে লাইভ পারফরমেন্স। আর এখানে রং বেরঙের আলোর সাথে লাইভ মিউজিক, এক আলাদাই মহল তৈরি হয়েছে। এরপর চোখে পড়ল রামকৃষ্ণ ঘাট, যেখানে প্রতিদিনই গঙ্গা আরতি হয়। যদিও আমরা ওই দিন গঙ্গা আরতি দেখতে পাইনি, হয়তো আমাদের টাইমটা সিনক্রোনাইজ করেনি। তবে তোমরা যদি বাবুঘাটের গঙ্গা আরতি দেখতে চাও, তবে সেই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর আই বটমে দিয়ে রাখলাম। সন্ধে নেমে আসার সঙ্গে সঙ্গে চারিদিকটা যেন আরো সুন্দর হয়ে যাচ্ছিল। ভীষণ রোমান্টিক একটা এনভায়রনমেন্ট। মনে হচ্ছিল ক্রুজটা যদি শেষই না হতো, তাহলে কি ভালোটাই না হতো। আমাদের ক্রুজ এখন চলছে সেকেন্ড ব্রিজের দিকে। দূর থেকে ব্রিজটা এত সুন্দর লাগছিল কি বলবো। ভেবেছিলাম ক্রুজ হয়তো এবারও সেকেন্ড ব্রিজের নিচ দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু দেখলাম এই ব্রিজ পৌঁছানোর আগেই ক্রুজটা ইউটার্ন নিয়ে নিল। আর নিতেই চোখে পড়লো দ্য 42 এর লম্বা টাওয়ারটা, চোখে পড়লো ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম, আর মিলেনিয়াম পার্কের দিকটায় তখন সবে সবে আলো জ্বলতে শুরু করেছে। দেখতে পেলাম ফ্লোটেল আর SBI এর বড় বিল্ডিংটা। বুঝতে পারলাম আমাদের ক্রুজ ঘোরার সময় এবার শেষ হয়ে এসেছে। দেখতে দেখতে লঞ্চ পারে এসে থামিয়ে দিল, আর সবাই লাইন দিয়ে ক্রুজ থেকে নামছে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এই কলকাতা হেরিটেজ ক্রুজ রাইডের পুরো সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ফুড বা ট্রাভেল ব্লগের ভিডিওতে। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, চলো সি ইউ।